في النار فأعوذ بالله من الشيطان الرجيم যেটা দেওয়া হয়েছে হুসনুল খুলুক, সেটা হলো উত্তম স্বভাব। কোটি টাকার মালিক আপনি, স্বভাব কুকুরের মতো, মানুষ আপনাকে মানুষই বলবে না। হাজার কোটি টাকার মালিক, চতুর্দিকে আপনার লোক, ক্ষমতা আপনার পকেটে থাকে, মানুষ আপনাকে দেখে ভয় করে, মনে করছেন যে আমি প্রভাবশালী, আমি কল্যাণপ্রাপ্ত লোক, আল্লাহ আমাকে সব দিয়েছেন। জি না, যদি স্বভাব যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে কিছুই পাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা রাফিক, আল্লাহ নিজে কমল স্বভাবের সত্তা। ইউহিব্বুর রিফকা, তিনি কমল স্বভাবের উত্তম চরিত্র সম্পন্ন নারী পুরুষকেই আল্লাহ ভালোবাসেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বদমেজাজি, অহংকারী, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, যাদের আচার আচরণ পশু প্রাণীর মতো, আল্লাহ এদেরকে ঘৃণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের আচরণ ভালো, স্বভাব কমল, আল্লাহ এদেরকে ভালোবাসেন। ইউতি আলার রিফকে মা লা ইউতি আলাল উনফে, আল্লাহ উত্তম চরিত্রশীল ব্যক্তির উপরে যা নাজিল করেন, দুষ্ট প্রকৃতির খারাপ স্বভাবের মানুষের প্রতি সেটা নাজিল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তির উপরে আল্লাহ যেটা নাজিল করেন, এমন কিছু নেই আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয় না। দয়া, ক্ষমা, রহমত, বরকত, সুস্থতা, বরকত, রুজি, রহমত, শান্তি, মানবিকতা, শিষ্টাচার, সব কিছু এই কমল স্বভাবের ব্যক্তির উপরে আল্লাহ আকাশ থেকে অবতীর্ণ করতে থাকেন। আর যে ব্যক্তির অন্তর কঠিন, স্বভাব পশু প্রাণীর মতো, মেজাজ উগ্র, নরম স্বভাবের নয়, চরিত্র পশু প্রাণীর মতো, তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, ক্ষমা নাজিল হওয়া বহু দূরের কথা, প্রত্যেকটা সেকেন্ডে তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইহরামুর রিফকা হিরামুল খায়র, যাকে স্বভাব উত্তম দেওয়া হয়েছে, কল্যাণের সব অংশ দেওয়া হয়েছে, যাকে স্বভাবের উত্তমটা দেওয়া হয়েছে, সব কল্যাণ দেওয়া হয়েছে, যার ভিতরে কমল স্বভাব নেই, চরিত্র সুন্দরতা নেই, তাকে আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ দেওয়া হয়নি, শুধু অকল্যাণই তাকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু আলাস সাইয়্যা, ভালো আর মন্দ সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, উত্তম স্বভাব দ্বারা। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, যদি খারাপকে ভালো দ্বারা প্রতিহত করো, যে তোমার শত্রু ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। খারাপকে আপনি খারাপ দিয়ে প্রতিহত করবেন না। একজন আপনাকে গালি দিচ্ছে, আপনি তাকে গালি দিবেন না। আপনি যদি তাকে গালি দেন, ও আরো বেশি গালি দিবে, আপনি আরো বেশি গালি দিবেন। দিতে দিতে নৈরাজ্যের সৃষ্টি হবে, তখন হাতাহাতি লাঠালাঠি হবে, রক্তপাত হয়ে যেতে পারে। একজন আপনাকে যখন গালি দেয়, তখন আপনি তাকে বলেন, ভাই আমি মুসলিম, আমি তোমাকে গালি দিব না,
গালি দেওয়া ফাসিকি কাজ। এক মুসলিম আর এক মুসলিমকে গালি দিতে পারে না, কষ্ট দিতে পারে না, ভর্ৎসনা করতে পারে না, গীবাত করতে পারে না, অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে না। কাজেই তুমি আমাকে ক্ষমা করো, আমি আল্লাহর ওপরে ভরসা করি, এই কথা বলে কেটে পড়তে হবে। তাহলে যে আপনাকে গালি দিল সে দেখবেন দুদিন পরে আপনারই সবচাইতে প্রিয় মানুষ হয়ে গেছে। এটা আল্লাহ বলছেন। আর যদি গালির ওপরে পাল্টা গালি আপনি দেন তাহলে নৈরাজ্য হবে, মুসলিমদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হবে, নৈরাজ্যের সৃষ্টি হবে, সমাজে ফিতনা ফাসাদ বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালোকে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় দয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বড় দয়া, আপনি কোমল স্বভাবের হয়েছেন। যদি আপনার অন্তরটা কঠোর হতো লানফাদ্দু মিন হাওলিক লাউ কুনতা ফাদ্দান গলিজাল কলবে, যদি আপনার অন্তরটা কঠোর হতো, যদি আপনার অন্তরটি কঠোর হতো লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে মানুষ দূরে সরে যেত। কিন্তু আমি আল্লাহ আমার দয়ার একটি অংশ দিয়ে তোমার অন্তরকে নরম করেছি, আচরণকে উত্তম করেছি, চরিত্রকে উত্তম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ আমি তোমাকে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। সবচেয়ে চরিত্রবান মানুষ তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বড় দয়া, তুমি স্বভাব উত্তম স্বভাবের লোক হয়েছ, তোমার শিষ্টাচার সুন্দর করে দিয়েছি, এটা আমার বড় দয়া। তাই তো মানুষ তোমার কাছে আসে, তোমার পাশে থাকে। যদি তোমার মেজাজ কর্কশ হতো, ভাষা রূঢ় হতো, শক্ত হতো, আচরণ খারাপ হতো, মানুষ তোমার নিকটে যেত না। আপনাকে কয়েকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাহিনী শোনাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি কতটা দয়াবান, তিনি কতটা তার ভিতরে মানবিকতা কাজ করে, মানুষের জন্য তিনি কতটা বিনয়ী নম্রভদ্র, মানুষকে কতটা মূল্যায়ন করে। কয়েকটি ঘটনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন নাহনু ফিল মসজিদি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা মসজিদে নববীতে ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইদ জারাবিয়ুন ফাবালা ইয়াকুমু ফিল মসজিদ, একজন আরবি লোক এসে, গ্রাম্য মূর্খ লোক এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহ মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতে লাগলেন এই থামো থামো, এখানে পেশাব করো না, থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে বলছেন লা তুজরিমুহু দাউহু হাত্তা তারাকাহু হাত্তা বালা, তোমরা ছেড়ে দাও, যতক্ষণ না সে পেশাব করে ততক্ষণ তাকে বাধা দিও না। লোকটি যখন পেশাব শেষ হয়ে গেল, পেশাব করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন শোনো, ইন্নামা হাযিহিল মাসাজিদ, এটা হলো মসজিদ, লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়াল কাদার, এখানে না পেশাব করা হয় না ময়লা মাটি ফেলা হয়, এখানে পেশাব করার জায়গা নয়, আবর্জনা ফেলার জায়গা নয়। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কোরআন, শোনো মসজিদে শুধু আল্লাহর জিকির করার জায়গা, সালাত আদায় করার জায়গা, কোরআন তেলাওয়াত করার জায়গা। ফামারা রাজুলুম মিনাল কওমে ফাজা বিদালবিন মিন মাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্য থেকে অন্য একজন লোককে বলছেন এক বালতি পানি নিয়ে আসো। ফাসান্না আলাইহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক বালতি পানি নিয়ে
ওই মূর্খ গ্রাম্য লোকের পেশাব মসজিদে নববী থেকে নিজে পরিষ্কার করে দিলেন। আর আপনি যদি হতেন অন্তত তা বলতেন যে তুমি পেশাব করেছো, তুমি পেশাব পরিষ্কার করো। আর কঠোর ভাষায় আপনি বলতেন, হ্যাঁ মসজিদ এই জন্য তৈরি করা হয়েছে, আক্কেল জ্ঞান নেই, কোনোদিন মসজিদে আসবা না, একটা ধমক আপনি দিয়ে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ধমক দিলেন না। তিনি বলছেন, শোনো শোনো শোনো, মসজিদে পেশাব করা হয় না, মসজিদে আবর্জনা ফেলা হয় না, এখানে সালাত আদায় করতে হয়, এখানে জিকির করতে হয়, এখানে কোরআন তেলাওয়াত করতে হয়। তিনি ওই লোকটাকেও বললেন না যে তুমি পেশাব পরিষ্কার করো। সাহাবীদের কাউকে বললেন এক বালতি পানি নিয়ে আসো। আনার সাথে সাথে শ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজ হাতে এক বেদুইনের পেশাব পরিষ্কার করে দিলেন। এটা তার আচরণ, তার স্বভাবে সবাই আকৃষ্ট ছিল।